চাকরির ভাবনা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে চাকরি নয়, এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে কথা বলবো। এইচএসসি পরীক্ষার ফলাফল আজ সকাল 10টায় সারা দেশে একযোগে প্রকাশিত হবে। এইচএসসি ফলাফল জানার জন্য যে 3টি নিয়ম আপনাকে মানতে হবে। আজ বৃহস্পতিবার 16 অক্টোবর এইচএসসি সমানে পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। 2025 সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল 16 অক্টোবর প্রকাশ করার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ সকাল 10টায় এইচএসসি ফলাফল দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে। গত মঙ্গলবার 13 অক্টোবর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। পরীক্ষার্থী 3 ভাবে এইচএসসির ফলাফল জানতে পারবেন। প্রথমেই আমি বলে নিই, আপনি এইচএসসির ফলাফল মার্কশিট সহ কিভাবে ডাউনলোড করবেন, প্রত্যেকটা সাবজেক্টের মার্ক সহ, এবং আপনারা পুনর্নিরীক্ষণের জন্য কিভাবে আবেদন করবেন, কত তারিখ লাস্ট ডেট, A to Z বিষয়ে আপনাকে তথ্য দেব। এবং সারা দেশে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল, পাশের হার কত ছিল, এবং সবার আগে আপনি রেজাল্ট পেতে কি কি করণীয় সমস্ত বিষয় বলবো। ধৈর্য সহকারে সমস্ত বিষয় শুনুন। পরীক্ষার্থী 3 ভাবে এইচএসসির ফলাফল জানতে পারবে। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে 12,51,111 শিক্ষার্থী পরীক্ষা দেন। শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ এবং বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমানের পরীক্ষা 2025-এর ফলাফল 16 অক্টোবর সকাল 10টায় প্রকাশিত হবে। ওয়েবসাইট এবং পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এসএমএস এর মাধ্যমেও আপনারা রেজাল্টে জানতে পারবেন। সেক্ষেত্রে আমাদের প্রথম করণীয়, আমরা ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবো এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট রেজাল্ট কর্নারে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ইএন নাম্বারের মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবো, অথবা ইন্ডিভিজুয়ালি জানতে পারবো। আপনি ইন্ডিভিজুয়ালি জানার জন্য গুগলে গিয়ে সার্চ করবেন eboardresult.com, eboardresult.com। এই ওয়েবসাইটে যাওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। সেখানে নেম অফ বোর্ড, আপনি যে বোর্ডের হবেন সেই বোর্ডের নাম এখানে উল্লেখ করে দেবেন। এক্সাম নেম এইচএসসি, পাশের সাল 2025। আপনি কোন টাইপ চাচ্ছেন, যদি আপনার নিজের রেজাল্ট দেখতে চান তাহলে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করার পরে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, আর এখানে রোবোটিক প্রিভিয়ান্সি, এখানে ক্যাপচারটা টাইপ করে দেবেন। এখানে যা থাকবে ক্যাপচার টাইপ করবেন। বুঝতে না পারলে এখানে ক্লিক লোডিং অ্যানাদার, ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি চলে আসবে। তখন যেটা বুঝতে পারবেন ওটা এখানে লিখে দেবেন। দেওয়ার পরে ভিউ রেজাল্ট করার সঙ্গে সঙ্গে আপনার প্রাপ্ত ফলাফল প্রদর্শিত হবে। প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, আপনার যে বোর্ডের আওতাধীন হবেন সেই বোর্ডের এইচএসসি কর্নারে গিয়ে রেজাল্টটি দেখতে পারবেন। তৃতীয় ধাপ হচ্ছে, আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এসএমএস এর মাধ্যমে দেখতে পারবেন। নির্ধারিত শর্ট কোড 16222 এসএমএস এর মাধ্যমে ফলাফল পাবেন পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীর ফলাফল প্রকাশের পর এসএমএস এর মাধ্যমে এইচএসসি বোর্ড নেম ফার্স্ট 3 লেটার, এইচএসসি বোর্ড নেম এবং ফার্স্ট 3 লেটার, যেমন ঢাকা হলে DHA, রাজশাহী হলে RAJ, তারপরে স্পেস দিয়ে রোল নাম্বার টাইপ করে 16322 নাম্বারে পাঠাতে হবে। পাঠানোর সঙ্গে সঙ্গেই আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। টেলিটক সিম থেকে পাঠালে দ্রুত রেজাল্ট পাবেন। গ্রামীণ, রবি, এয়ারটেল থেকে একটু সময় লাগতে পারে। শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয় পত্রিকা অফিসে ফলাফল পাওয়া যাবে না। আপনার শিক্ষা প্রতিষ্ঠান, আপনার বোর্ডের ওয়েবসাইট এবং অনলাইনের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। 11টি শিক্ষা বোর্ডের আওতাধীন 12,51,111 পরীক্ষার্থী পরীক্ষা দেন। এবার আসুন ফলাফল পুনর্নিরীক্ষণে আবেদনের জন্য কি করবেন। এইচএসসি 2025 সালের ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড 9টি নিয়ম মানতে হবে। ঢাকা শিক্ষা বোর্ডের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন 17 থেকে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, 17 থেকে 23 অক্টোবর পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন চলবে। বোর্ডের ওয়েবসাইটে নির্ধারিত স্থানে রোল রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করে বোর্ড ড্রপ ডাউন বাটনে বোর্ড নির্বাচন করে অতঃপর সাবমিটে ক্লিক করলে আপনার বোর্ড চ্যালেঞ্জের আবেদন সম্পূর্ণ হবে। এরপর মোবাইল নাম্বার দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ হলে আপনি এই নাম্বারে এসএমএস পাবেন, বা আপনার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ হবে, ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন।
প্রতি পত্রের জন্য আপনাকে 150 টাকা ফি দিতে হবে। যেমন দ্বিপত্র যেগুলো আছে, বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, আপনি যদি বাংলাতে কম নাম্বার থাকে তাহলে 2 পার্ট একসঙ্গে করতে হবে, বাংলা ফার্স্ট এবং সেকেন্ড, সেই ক্ষেত্রে পড়বে আপনার 300 টাকা। এক পত্রের জন্য 150 টাকা। আপনি এই টাকাটা পেমেন্ট করবেন বিকাশ, নগদ, সোনালী সেবা, ডাচ বাংলার, টেলিটক সিমের মাধ্যমে আপনি আবেদন ফি পরিশোধ করতে পারবেন। ফি পরিশোধের আবেদন পোর্টালে যে জমা দিলে আপনার টাকাটা জমা হয়ে যাবে এবং পুনর্নিরীক্ষণের জন্য আবেদন সম্পূর্ণ হবে। এইচএসসি পরীক্ষা 2025 ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। হাতে লেখা বা সরাসরি দরখাস্তের মাধ্যমে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। আশা করি সমস্ত বিষয় বুঝতে পেরেছেন এবং সবার আগে রেজাল্ট পেতে কমেন্ট করুন, কমেন্টে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিন। আপনার ফলাফল সবার আগে আমরা পৌঁছে দেব আপনার কাছে। বিষয়টি বুঝতে পেরেছেন এবং অপেক্ষায় থাকুন, আর মাত্র কয়েক ঘন্টা রেজাল্ট প্রকাশিত হবে এবং আপনারা রেজাল্টটি সংগ্রহ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।